ব্রিঞ্জল মানে ভেরি গুড। নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করছি। আর আজকে 3টে নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকেই কমেন্ট করে বলছেন যে কৃষ্ণা মাঝে মাঝে কিছু নিরামিষ রেসিপি দাও। তো সপ্তাহে একদিন আমাদের নিরামিষ রেসিপি দেওয়া হয়, আর আজকে হচ্ছে সেই দিন। আজকে 3টে রেসিপি হবে, 3টে রেসিপি কিন্তু নিরামিষ। বাজারে নতুন ফুলকপি এসেছে, এই ফুলকপি পনিরের একটা তরকারি করব, আর সাথে থাকছে কচি কচি পালং শাকের ঘন্ট। এই বেগুন দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দাও দাও, বেগুনগুলো দাও। ও ধরতে পারছে না ছোট ছোট হাতে। এই দেখো কতগুলো আমার হাতে। এটা ঢালো, এটা বাদে, এটা ঢালো। এই দেখো গালে ঠান্ডা লাগবে। এই বাপরে কি ঠান্ডা! বেগুনগুলো ঠিক এইভাবে কাটতে হবে, মোটা রেখে। আজকে বেগুনের যে রেসিপিটা আপনাদের দেখাবো, এটা ভাত, রুটি, পরোটা সকলের সাথেই খেতে পারবেন। আমি বাড়ি যাচ্ছি। একা একা যেও না, বাবা গেলে বাবার সঙ্গে যাবে। কেন? না, তুমি ছোট তো। বেগুন নিয়ে এবার ছুঁই। বেগুন ধুয়েছি বাবা, আর ধুতে হবে না। তোমাকে আলু দিচ্ছি, বেগুনটা তুলে দাও। বেগুন কাটার আগে আমি ধুয়ে নিয়েছি বাবা, রেখে দাও। আলু দেবো জলে কেটে কেটে, তো সেইগুলো তুমি ধুয়ে তুলবে, ঠিক আছে? বাড়ি চলে যাচ্ছি বলে আর জল দেখে আর চলে আসছে বুগলো। এই পালং শাকটা নেবে। এই দেখো পালং শাক। ওটা পালং শাক? ওটা কি ঠিক করে বলো। মা একদিন একটু থাকি বলবে। কি বললে আমি বুঝতে পারলাম না। তুমি পুজো খেতে দাও। তো নিয়ে দাওনি তো। কাকে নিয়ে যায়নি? ওই যে তুমি পুজো দেখতে গেছিলে না, আমাকে নিয়ে দাওনি আমাকে বাড়িতে। তোমাকে না নিয়ে আমি কোথায় গেছি? সব জায়গাতেই তো তোমাকে নিয়ে যাই। বুঝিয়ে বাজিয়ে বুবলুর সঙ্গে তো বাড়ি চলে গেল। উনানটা জ্বালি। কড়াইতে অল্প জল দিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোটাকে অর্ধেক করে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, একটু লবণ দিচ্ছি। মশলাটা ওদিকে সিদ্ধ হতে হতে আমি এদিকে কাজু বাদাম আর পোস্তটা বেটে নিচ্ছি। সকাল সকাল করে তো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর মামা মাইমা যদি সকাল সকাল চলে আসে তাহলে খাওয়া দাওয়াটা এখানেই করিয়ে দেবো। ওদিকে বাটা হয়ে গেল, আর এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। যে মশলাটা সিদ্ধ করে নিলাম ওটা এখন ঠান্ডা হোক, কপিটা একটু সিদ্ধ করে নিলাম। কপির মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, একটু হালকা করে ভাপিয়ে নেব কপিটা। এক মিনিট মতো কপিটাকে ভাপিয়ে নিয়েছি, আর একটু শক্ত থাকতে কপিটাকে তুলে নিতে হবে। অল্প কিছু ডালের বড়ি ভেজে নিচ্ছি। তেল হালকা গরম হলেই বড়িগুলো দিয়ে দিতে হবে। তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তখন বড়িগুলো দেওয়া হয়, তাহলে বড়িগুলো না ভিতর থেকে ভাজা হবে না, আর তাড়াতাড়ি পুড়ে যাবে, কালো মতো হয়ে যাবে। হালকা গরম হয়ে আস্তে আস্তে ভাজলে বড়িগুলো ভালো ভাজা হয়। দেখুন বড়িগুলো সুন্দর একটা কালার চলে এসেছে, তুলে নিচ্ছি। প্রথমে পালং শাকের ঘন্টটা করব। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি শাকের জন্য। 2 মিনিট মতো আলুটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুমড়ো, তার সাথে রাঙা আলু, মূলো আর পটল সব দিয়ে দিচ্ছি। বাড়িতে একটা রাঙালু ছিল, ভাবলাম শাকে দিয়ে দিই। 2টো মূলো ছিল, একটা রাঙালু ছিল, শাকে দিয়ে দিলাম। মা ভালোবাসে মূলো, শাকে দিলে মা বেশি ভালোবাসে। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুন দিয়ে দিচ্ছি। শাকের সবজি সবসময় একটু ভালো করে ভাজতে হবে, তবেই কিন্তু শাকটা খেতে ভালো লাগে।
এবার আমি লবণটা দিচ্ছি। প্রথমেই যদি সবজির মধ্যে লবণ দেওয়া হয় তাহলে সবজি থেকে জল বেরোতে শুরু করবে আর ভালো করে সবজিটা ভাজা হবে না। এই সবজির জলটা শুকিয়ে গেলে তারপর লবণটা দিতে হবে। লবণটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো সবজিটাকে ভেজে নেব। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কা, জিরে গুঁড়ো। মশলার সাথে সবজিটাকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, তারপর শাক দিচ্ছি। ভাজা বড়িগুলো ভেঙে নিয়েছি, দিচ্ছি একটু চিনি। এবারে চিনি দানাগুলো বড় বড় মিষ্টির মতো। পালং শাকের ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, বেগুন ছেড়ে দিচ্ছি। আর বেগুন ভাজার সময় না সবসময় বেগুনের উল্টো দিকটা দেবে, তাহলে তেলটা কম টানবে, কারণ এমনি বেগুন ভাজা প্রচুর তেল টানে। বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা যেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। অল্প লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি কাজু বাদাম পোস্ত বাটা। ফ্যাটানো টক দই 2 চামচ। দিচ্ছি 1 চামচ চিনি। 5 মিনিট মশলাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে তেলটা উপর দিকে ভেসে উঠেছে। তেলটা এরকম ভেসে ওঠা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিচ্ছি কসৌরি মেথি। বেগুনগুলো আগে থেকে সাজিয়ে দিয়েছিলাম, এবার গ্রেভিটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দেওয়ার পর মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দেওয়া থাক, পরে রান্নাটা শুরু করে দিই। পনিরগুলোকে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। এদিকে কড়াই তেলটাও গরম হয়ে গেছে, পনির ছেড়ে দিচ্ছি। পনিরের গায়ে হালকা ভাজার কালার এসে গেছে, এবার পনির তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। আলুগুলো একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আলুর গায়ে এরকম হালকা লাল কালার এসে গেলেই তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে এবার কপি ভেজে নেব। ফুলকপিও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে অল্প করে সরষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম, আর দিচ্ছি গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। একটু ভালো করে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার বাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, লবণ। 2-3 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা দেওয়ার পর আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, তার সাথে দিচ্ছি অল্প একটু চিনি।
নাড়াচাড়া করে মশলাটা মিনিট 5 কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা আলু। মশলার সাথে আলুটা খুব মিনিট 2 কষিয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুটা 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফুলকপি আর পনির দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে আর কপিটা তো হালকা সিদ্ধ করা ছিল, কপিও সিদ্ধ হয়ে গেছে। এরকমই একটু ঝোল রেখে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। মামা মাইমা এই মাত্র এলেন আমাদের বাড়িতে, উনি মিনিট 15 হয়েছে আর ওদিকে আমারও রান্না বান্না হয়ে গেছে আর এখানেই খেতে বসিয়ে দিয়েছি। মামা শুরু করো। কিছুই করতে পারিনি আজকে, আরো কিছু করার ইচ্ছে ছিল, সময় পেলাম না। তুমি তো বললে আজকে নিরামিষ, নিরামিষই করেছি। দেখো দিদুন আমাকে খাইয়ে দেবে। আচ্ছা দিদুন খাইয়ে দেবে, দিদুন খাক না, আমরা খাবো। দিদুন ছোটবেলায় অনেক খাইয়ে দিয়েছে। ও শুকনো ভাত খায়, শুকনো ভাত খায়, আলু কিচ্ছু খেতে পারে না, ডাল আর শুকনো ভাত খায়। আচ্ছা হ্যাঁ, এবার দিদুন খেয়ে নি, তুমি খেয়ে দাও, আমি ওকে মা খাইয়ে দিই। বুবলু সোনাকে এখানে আমি খাওয়াতে বসেছি। বুবলু সোনা ঠাম্মা বসেছিল কিন্তু পারেনি খাওয়াতে, তাই দুষ্টুমি করছে। সব দিন সমান নয়, এখন দাদুকে দিদুনকে দেখেছে একটু দুষ্টুমিটা বেড়েছে। না দাদু দিদির সঙ্গে খেলা করবে তো, তাদের করে খেয়ে নাও, নিয়ে আমরা খেলা করবো, ঠিক আছে? আমি বুঝতেই পারছি, আমি বলতে পারিনি তো, রান্না খুব ভালো হয়েছে। আমি কদিন যেতেই পারছি না, মাঝে মাঝে খুশি নিয়েছ, দেখতে হবে। আমি বুঝতেই পারছি না, বুঝতেই পারছি না, জিজ্ঞাসা করছি। ও সাধারণ দিদি দিয়ে এমন রান্না করে দেবে, ঘুরতে লেগেছে। মাঠে সুন্দর হয়েছে, তরকারি মা এতেও ভালো করে, রান্না ভালোই করতে হবে। তোমাদের থেকে তো রোজ শিখেছে, আমাদের থেকে শিখেছে, কিন্তু আমাদের থেকে ভালো শিখে খেতে রান্না। রান্না ও দেখে দেখি চেয়েছে, কিন্তু রান্না শিখতে